লোকসভা ভোটে ভালো ফলের পর ভরাডুবি একের পর এক বিধানসভা ভোটে কংগ্রেসের নড়বড়ে দশায় কি পাল্টে যাবে ইন্ডিয়া জোটের সমীকরণ? রাজ্যে ছয়ের পর জোড়াফুল শিবিরের তরফে সাফ বার্তা, বিজেপির বিরুদ্ধে বিকল্প মুখ একমাত্র মমতা বন্দ্যোপাধ্যায়। মমতা মডেলেই ভোটের ভবিষ্যৎ, মমতা মডেলই জোটেরও ভবিষ্যৎ। হাতের তলায় আর কি থাকতে চাইবে আঞ্চলিক দলগুলি, উঠছে প্রশ্ন। মহারাষ্ট্রে বিজেপির ক্ষমতা দখল আর এ রাজ্যে তৃণমূলের ছয়। ইন্ডিয়া জোটে কি সমীকরণ বদলের ইঙ্গিত দিচ্ছে? তৃণমূলের তরফ থেকে বলা হচ্ছে বিজেপির বিরুদ্ধে লড়াইয়ের একটাই মডেল, মমতা মডেল। লক্ষ্মীর ভাণ্ডারের মতো প্রকল্পই এবারের হরিয়ানা থেকে মহারাষ্ট্র বা ঝাড়খণ্ডে ছিল ভোটে জেতার হাতিয়ার। এই জায়গা থেকেই বাংলায় দাঁত ফোটাতে পারছে না বিজেপি। কল্যাণ বন্দ্যোপাধ্যায় যেমন ইন্ডিয়া জোটে নেতাদের বার্তা দিয়েই দিয়েছেন, যারা ব্যর্থ হচ্ছেন তাদের ব্যর্থতা স্বীকার করতে হবে, ইগো থাকলে হবে না। যারা অন্যান্য রাজনৈতিক দল, বিরোধী দল যখন পিছিয়ে পড়ছে, তখন তাদের ইগো ছেড়ে দিয়ে, তাদের সমস্ত কিছু ছেড়ে দিয়ে, তাদের দলের অস্তিত্ব রেখে ইন্ডিয়া জোট হিসেবে, সমস্ত বিরোধী দলের জোট হিসেবে, জোটের নেত্রী হিসেবে মমতা বন্দ্যোপাধ্যায়কে সামনে নিয়ে আসা উচিত এবং সামনে নিয়ে এসে ভারতবর্ষের বুকে সেই লড়াইটা লড়া উচিত। এটাতে কোনো ইগোর ফ্যাক্টর নয়। যারা ব্যর্থ হচ্ছেন তাদের তো স্বীকার করতে হবে তারা ব্যর্থ হচ্ছেন। যে যেখানে শক্তিশালী তার সেখানেই লড়াইয়ের বার্তা ছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের। সেই সমীকরণও এখন চর্চার বিষয়, কারণ সাম্প্রতিক হিসেব বলছে বিজেপির সঙ্গে মুখোমুখি টক্করে হালে পানি পাচ্ছে না কংগ্রেস। যে কথা একেবারে স্পষ্ট জানিয়ে দিয়েছিলেন উদ্ধব ঠাকরে শিবসেনার প্রিয়াঙ্কা চতুর্বেদী। कहीं ना कहीं कांग्रेस पार्टी को भी अपनी रणनीति देखनी पड़ेगी कि जैसे डायरेक्ट फाइट होती है बीजेपी के साथ, कांग्रेस कहीं ना कहीं कमज़ोर पड़ जाती है, तो क्यों है रीवर्क द एंटायर अलायंस। ऐसा সাম্প্রতিক নির্বাচনের হিসেব বলছে মহারাষ্ট্রে ৭৫টি আসনে বিজেপির বিরুদ্ধে সরাসরি লড়াই হয়েছিল কংগ্রেসের। ৭৫টি আসনের মধ্যে মাত্র 10টি আসনে জয় পেয়েছে কংগ্রেস। যেখানে বিজেপির ভোট শেয়ার ২৭% ছিল, সেখানে কংগ্রেসের মাত্র ১২%। হরিয়ানায় ৮৯টি আসনে বিজেপির বিরুদ্ধে সরাসরি লড়াই করেছিল কংগ্রেস। ৪৮টি আসনে বিজেপি জয় ছিনিয়ে আনলেও কংগ্রেসের জয় ৩৭টি আসনে। কিন্তু যেখানে আঞ্চলিক ঝাড়খণ্ড মুক্তি মোর্চা আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, সেখানে হিসেব সামান্য অন্যরকম। ২৪টি আসনে বিজেপির বিরুদ্ধে কংগ্রেসের সরাসরি লড়াইয়ে ১১টি আসনে জয় বিজেপির, ২টি বেশি ১৩টি আসনে জয় কংগ্রেসের। পশ্চিমবঙ্গের উপনির্বাচনে ৫ আসনেই চতুর্থ স্থানে কংগ্রেস। মাদারিহাটে কংগ্রেস ৫ নম্বর। মাদারিহাটে নির্দল প্রার্থীও কংগ্রেসের থেকে এগিয়ে, সব আসনেই জামানত জব্দ কংগ্রেসের। বাংলায় একা লড়েছে কংগ্রেস। সিতাই কেন্দ্রে ভোট বাড়াও নিয়ে কিছুটা আশাবাদী ছিল কংগ্রেস শিবির, তবে সেখানে সিপিএম সমর্থকদের কিছু ভোট রয়েছে বলে খবর। এর আগেও ইন্ডিয়া জোট, বিশেষ করে কংগ্রেসের সঙ্গে একাধিক বিষয়ে মতের অমিলের কারণে জোটের রাস্তায় কিছুটা হলেও মেপে পা ফেলার সিদ্ধান্ত নিয়েছিল তৃণমূল। জোটের ভবিষ্যৎ নিয়ে তৃণমূল নেত্রীও একাধিকবার প্রশ্ন তুলেছেন। তবুও হাত শিবিরের ওপর আস্থা রেখেই একজোট বিরোধীরা। সেই কারণেই কি হাল? এবার বদলাবে সমীকরণ? প্রশ্ন থাকছে। ব্যুরো রিপোর্ট, জি ২৪ ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।